সো হাই এভরিওয়ান, আমি হচ্ছে ঋষি আর এরা হলো আমার মামার পিজেন্স। মানে মামার বাড়ি আছি বলতে কি, যেদিন আমি রানাঘাটে আমার মামার বাড়িতে গিয়েছিলাম তার পরের দিন সকালেই আমি আবার বাড়ি ফিরে এসেছিলাম। কিন্তু যেহেতু অনেকগুলো ভিডিও করা হয়ে গেছে মামা বাড়িতে, তাই ওই ভিডিওগুলো এডিট করে পোস্ট না করা পর্যন্ত বাড়ির ভিডিও দিতে পারছি না। মামা বাড়ির আর একটা ভিডিও আছে, ওটা পোস্ট করার পর বাড়ির ভিডিও দেওয়া স্টার্ট করব। তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি ছোটবেলায় যেখান থেকে পায়রা নিতাম সেখান থেকে একটা দেশি পায়রা নিয়ে এসেছিলাম, যার নাম আমি দিয়েছিলাম দেশি পোলা। ওকে আমি মায়ার সাথে জোড়া দেবো বলেই এনেছি। আর দেশি পোলাকে নিয়ে আসার পর আমার মামার পায়রার ওরা আমাকে দেখাচ্ছিল। ও আমাকে বলছিল খালি দেখ আমার পায়রা কত ভালো ওড়ে, আর সেই ওরা দেখতে গিয়ে ওর একটা পায়রা বেরিয়ে গেল। তারপর আমি আর মামা তাড়াতাড়ি করে পায়রাটাকে খুঁজতে বেরিয়ে যাই। এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পর আমরা ওকে আমাদের পাশের পাড়ার একটা ছাদে দেখতে পাই। এই যে মামার পায়রা হারিয়ে গেছে, আমরা পায়রা খুঁজতে বেরিয়েছি। এই দেখো বাড়ির থেকে উড়ে গিয়ে পায়রা এখানে এসে বসেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে পায়রাটা এখানে এসে বসেছে। এই যে না মানে আমি যতবারই তোর বাড়িতে আসি ততবারই তোর একটা করে পায়রা উড়ে যায়, কেন এটা? আমি চক্ষুর। এই যে আমার শুয়োর ভাগ্নে, অনেকটা অবিকল মুখটা শুয়োরের মতো। শুয়োর আর এর মধ্যে কোনো তফাৎ নেই। হাসি দেখুন। ওই যে আমার পায়রাটা দেখতে পাচ্ছেন, এই যে পায়রাটা, এই যে পায়রাটা বসে আছে ছাদের উপরে। এই শুয়োরের মুখ যেদিন দেখবো সেদিন দিন খারাপ এমনি যাবে। অরূপ চলে এসছে। ওই যে অরূপও চলে এসছে পায়রা নিয়ে। মামা অরূপকে ফোন করে বলে দিয়েছিল যে দুটো পায়রা নিয়ে আয়, পায়রাটাকে পেয়েছি, এখানে বসে আছে পায়রাটা। তো অরূপ পায়রা নিয়ে চলে এসছে, এখন এই পায়রা দুটো দিয়েই বাচ্চা পায়রাটাকে ধরা হবে। তো মামা পায়রা দুটোকে নিয়ে চলে গেল ওই বাড়ির ছাদে পায়রাটাকে ধরতে। যে মামা পায়রা ছাড়ছে, ওদের ছাদে গেছে পায়রা, আর ওই যে বাচ্চাটা চলে গেল। মামা মনে ধরতে পারবে বাচ্চাটাকে, মামা এদের ছাদে গেছে। ধরেছিস? ওই দেখো বাচ্চা পায়রাটা ধরতে গিয়ে এই পায়রাটা আবার বেরিয়ে গেছে। বাচ্চা পায়রাটাকে ধরার জন্য ওই বড় দুটো পায়রা যে এনেছিল, ওই বড় পায়রা দুটোর মধ্যে এই পায়রাটাই যে আবার এখানে একটু বসে পড়ছে, বাচ্চাটাকে ধরে ফেলেছে। লাল শিয়াটা চলে এসছে। তুই আমার পায়রাটাকে নিয়ে এসছিস কি করতে? চলে এসছে মানে লাল শিয়াটা বেরিয়ে গেছে আবার। মদ্দাটা উঠে গেছে। খবরদার আমার পায়রাটাকে ছাড়িস না। তুই আমার পায়রাটাকে নিয়ে চলে এসছিস এত দূরে খাঁচায় করে। দেখো এই পায়রাটাকে ধরতে গিয়ে এই পায়রাগুলোকে তো এনেছেই খাঁচাই করে, সঙ্গে করে আমার আবার দেশি পোলাটাকেও নিয়ে এসেছে। এই যে ইমাম পালিয়ে গেল তো। এ বাবা, ওই লালশিরা পায়রাটা এই ছাদ থেকে উড়ে এসে আবার এই ছাদে এসে বসলো। ওই যে বাসে গিয়ে বসে। এই যে লালশিরা পায়রাটা ওই ছাদ থেকে উড়ে এসে এইখানে এসে বসেছে পায়রাটা এই বাঁশের উপরে। পেয়েছিস পায়রাটা? কই দেখি। এই বাচ্চাটা না আমার কাছে, আমার কাছে বাচ্চাটা দে। এই বাচ্চাটা, এই যে এই বাচ্চাটা এটাই বেরিয়ে গেছিল আর এটা ধরা পড়েছে, কিন্তু এটাকে ধরতে গিয়ে অন্য একটা পায়রা আবার বেরিয়ে গেছে, তাই ওটাকেই এখন ধরা চলছে। কিন্তু ওটাকে ধরতে গিয়ে এবার আবার ওই পায়রাটা উড়ে গিয়ে সেই ছাদেই বসলো যেই ছাদে পায়রাটা আগে বসেছিল। তারপর আবার মামা সেই ছাদে গিয়ে পায়রাটাকে ফাইনালি ধরলো। এই যে আবার তো বাবা পেয়েছিস। বাবা লাল শিয়াটা বেরিয়ে গেছিল, বল লাল শিয়াটা বেরিয়ে গেছিল পুরো। এই বাচ্চাটা পেলি তাহলে, সত্যি কথা। তুই বললি যে না যে এই মোড় দিয়ে চল, এই মোড় দিয়ে আসলাম বলেই পেলি এই বাচ্চাটাকে, নাহলে খুঁজেও পেতি না এই বাচ্চাটা। ভাগ্যে ছিল বাচ্চাটা, এই জন্য পেয়ে গেছিস পুরো। মামা তুমি কতটা খুশি এই পায়রাটা পেয়েছো, ফিরে পেয়েছে পায়রাটাকে? কতটা হ্যাপি? বিশাল হ্যাপি। একটু পায়রাটা শখ করা দেখি। তাড়াতাড়ি আসিস, আমার মোবাইলে চার্জও নেই। সো ফাইনালি আমরা বাড়ি পৌঁছেছি, মানে মামা বাড়ি। এখন বাজে বিকেল 4টে, মানে যেই বাচ্চাটা হারিয়েছিল সেই বাচ্চাটা হারিয়েছিল দুপুর 2টোর সময়। আমরা প্রায় 2 ঘন্টা এদিক ওদিক খোঁজার পর বাচ্চাটাকে যখন পেলাম, তারপর বাচ্চাটাকে ধরতে গিয়ে প্রায় 2 ঘন্টা কেটে গেছে। আমার মামার দুজনারই এই পায়রার পেছনে স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, তাই আমরা বাড়িতে ফিরে আগে স্নান খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপর আমরা আবার ছাদে চলে গেলাম মামার পায়রাগুলো দেখার জন্য। আমি আর আমার মামা কিন্তু অনেক ছোটবেলা থেকে পায়রা পুষি। আমার এখনো মনে আছে আমরা দুজনা ছোটবেলায় আলাদা ভাবেই পায়রা পুষতাম, কিন্তু যেহেতু আমরা দুজনা এক বাড়িতেই পায়রা পুষতাম, তাই আমাদের দুজনার পায়রা সবসময় একসঙ্গেই থাকতো। আর ছোটবেলায় আমাদের মধ্যে ঝামেলাটা বাঁধতো তখন, যখন কোনো নতুন পায়রা আমাদের বাড়িতে উড়ে আসতো। তখন রীতিমতো আমার আর আমার মামার মধ্যে মারাপিট লেগে যেত কে পায়রাটাকে আগে ধরবে এই নিয়ে। আমার এখনো মনে আছে ছোটবেলায় একটা পায়রা অনেক দূর থেকে মামা পায়রা দেখিয়ে ধাইয়ে বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু শেষমেশ পায়রাটা আমি ধরেছিলাম। আর এই নিয়ে কি গন্ডগোল আমাদের মধ্যে। আর ওই পায়রা ধরা নিয়ে আমাদের মামা ভাগ্নের মধ্যে প্রায় 1 মাস কথা বলা বন্ধ ছিল। আর একবার দুপুরবেলায় একদিন একটা পায়রা এসেছিল, মামা তখন ঘরে ঘুমোচ্ছিল, আর পায়রাটাকে রীতিমতো অনেক কষ্টে নারকেল গাছ থেকে আমিই নামিয়েছিলাম বাড়িতে। তো আমি তো খুব ভয়ে পায়রাটা ধরছিলাম যে এই রে মামা না ঘুম থেকে উঠে যায়, মামা যদি ঘুম থেকে একবার উঠে যায় তাহলে তো পায়রাটাকে ধাওই দেবে না নিজে ধরবে। তো শেষমেশ তাই হলো, মামা ঘুম থেকে উঠে গেল আর পায়রাটাকে কায়দা করে ওই ধরলো। সেই আমার কি রাগ কি ঝামেলা ওর সাথে ওই নিয়ে ছোটবেলায়। তো এই চলতো আমাদের
আমাদের ছোটবেলায় এই হতো। আর ছোটবেলায় তো মাঝে মাঝে আমি শয়তানি করে যখন আমার মামা দুপুরবেলায় ঘুমোতে যেত, বাড়িতে পায়রা না আসলেও আমি শয়তানি করে আয় আয় করে ডাকতাম, কারণ আমি জানতাম আমি যদি আয় আয় করে ডাকি তাহলে ও ঘুম থেকে উঠে একবার হলেও ঘর থেকে বেরিয়ে এসে দেখবে যে নতুন কোনো পায়রা এসছে নাকি বাড়িতে। আর ও যখন দুপুরের ঘুম ভেঙে ঘরের থেকে বাইরে বেরিয়ে এসে দেখতো যে কোনো পায়রা আসেনি, আমি এমনি আয় আয় করে ডাকছি, ও যে কি রেগে যেত তখন। আর আমার ওকে রাগাতেও খুব ভালো লাগতো। তো এরকম ছিল আমাদের ছোটবেলা। আর এইদিকে দেখো মিষ্টি পাপির বউ স্নান করে উঠলো এই অবেলায়। আর তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে কটা পায়রা উঠছে, ওগুলো অরূপের পায়রা। আমার মামার সাথে যেই ছেলেটাকে তোমরা সবসময় ভিডিওতে দেখতে পাও, ওর নামই অরূপ। আর এই যে পায়রাগুলো উড়ছে দেখতে পাচ্ছ, এইগুলো ওরই পায়রা। আমার মামার বাড়ি থেকে ওদের বাড়ি কয়েকটা বাড়ির পরে। ওর বাড়িতে গিয়ে ওর পায়রাদেরও আমি ভিডিও করে রেখেছি, যেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আর এটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মামার বাড়ির মালবেরি গাছ, যেটাকে বাংলায় বলে তুতফল গাছ। আর এই দেখো এই গাছের ফল এখনো কাঁচা আছে ফলগুলো, তাই টক লাগে খেতে, কিন্তু একবার পেকে গেলে এই গাছের ফলগুলো তখন একেবারে কালো হয়ে যায় ফলগুলো, আর খেতে খুব মিষ্টি লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমরা সুস্থ থেকো, তোমাদের পায়রাদের সুস্থ রেখো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই।